Hello everyone, welcome back to my channel Jenny's World and welcome back to my new YouTube vlog. আজকে হচ্ছে 29th of January 2025। তো আজকে আমি বিকেল 5টার মধ্যেই রেডি হয়ে গেছি। তো আমার লোকটা দেখে অবশ্যই বুঝতে পারছি একটা স্পেশাল কারণে রেডি হয়েছি। আমরা আজকে বেরিয়ে পড়ছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে, অর্থাৎ পুরীর উদ্দেশ্যে। কালকে 30 জানুয়ারি আমার মা বাবার অ্যানিভার্সারি, তো সেই কারণেই জগন্নাথ দেবের পুজো দেবো বলেই পুরীর উদ্দেশ্যে যাত্রা করছি। ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু স্কিপ না করে লাস্ট অবধি দেখবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং কী কী করছি, কীভাবে সেলিব্রেট করছি সবটাই ব্লগে থাকবে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। এখন প্রায় 5:05 মতো বেরিয়ে গেছে, তো আর দেরি করবো না, জাস্ট ওলা বুক করে বেরিয়ে পড়বো। চল, জয় জগন্নাথ। সব লাগেজ নিয়ে আমরা আমাদের এই বাড়ির সামনে যে ক্লাবটা রয়েছে, রক্তচক্র ক্লাব, তার সামনে স্ট্যাচুটার সামনে এসে দাঁড়িয়েছি। এখানকারই লোকেশন দিয়েছি, একটু ওয়েট করছি, গাড়ি চলেই আসবে 5 মিনিটের মধ্যে। তো দেখো আমাদের আজকে গাড়ি চলেও এসেছে। তো জাস্ট এবার লাগেজগুলোকে তুলে দিতে হবে। বাস লাগেজ তুলে গাড়িতে উঠে বসেছি আমরা। 5:30টার মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো এখন অনেকটাই চলে এসেছি বিটি রোডের কাছাকাছি। তো এখান থেকে একদম ডিরেক্ট রাস্তা রয়েছে, সোজা শ্যামবাজার হয়ে চলে যাব শিয়ালদা স্টেশনে। আজকে আমাদের কিন্তু ট্রেন শিয়ালদা থেকে। পুরী ম্যাক্সিমাম ট্রেনই থাকে। হাওড়া থেকে কিন্তু দেখলাম যে টিকিট বুকিংয়ের সময় যে এখন নাকি অনেক ট্রেনই শালিমারে করে দিয়েছে। তো আমরা আগের বছর যখন পুরী গেছিলাম, মানে 2023-এ গেছিলাম লাস্ট পুরীতে, তো তখন কিন্তু শালিমার থেকে গেছিলাম গরিবরথ এক্সপ্রেস করে। তো ট্রেনটা নমিনাল রেটের ওপরে খুব ভালো সার্ভিস দেয়, কিন্তু একটাই প্রবলেম, শালিমার স্টেশনে যেতে কিন্তু খুব প্রবলেম হয় আমাদের এখান থেকে। তো যাই হোক, সেই কারণে টাইমটাও লাগে। ওদিককার ট্রেন আর বুক করিনি। আর হাওড়ার ট্রেন একটাই ছিল, সেটার আবার টিকিট অ্যাভেলেবেল ছিল না, তো বাধ্য হয়ে শিয়ালদা থেকেই কেটেছিলাম। আর শিয়ালদার দুরন্ত এক্সপ্রেসের টিকিট কিন্তু আমরা পেয়েছি। ইচ্ছে ছিল একবার দুরন্ততে জার্নি করব, এই নিয়ে 7বার আমরা পুরী যাচ্ছি। এর আগে আরও 6বার গেছি, তো তখন নর্মাল ট্রেনেই গেছিলাম হাওড়া থেকে। এই ফার্স্ট টাইমই দুরন্ততে জার্নি করব এবং সেই জন্যই শিয়ালদা থেকে টিকিটটা পেয়েছি। 2 দিন আগে পর্যন্ত শুনেছিলাম যে যেহেতু এই বালি ব্রিজে কাজ চলছিল, তো এই লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল না 26 তারিখ অবধি, মানে 27 তারিখ ভোর 4টে অবধি লাইন বন্ধ ছিল। তো সেই কারণে সমস্ত ট্রেনই হাওড়া থেকে গেছিলাম, এমনকি দুরন্তও হাওড়া থেকেই ছিল। তো 2 দিনের গ্যাপের জন্যই আমরা 29 তারিখে কিন্তু শিয়ালদা থেকে জার্নি করতে পারছি। তো আমরা দেখতে দেখতে দেখো চলেও এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের গাড়ি ঢুকছে, এখন ঠিক বাজে ঘড়িতে 6:13। আর এই শিয়ালদা থেকে দুরন্ত ছাড়ার টাইম কিন্তু রাত্রি 8টা। তো হাতে এখন বেশ খানিকটা সময় আছে, আসতে দিয়ে জাস্ট লাগেজগুলোকে বের করে কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে সেটা দেখে যেতে হবে। সামনে যেহেতু রিপাবলিক ডে ছিল, দেখো স্টেশনটাই কি সুন্দর পতাকা মোটিভ করে সাজিয়েছে, মানে লাইটিংটা খুব সুন্দর দিয়েছে। আর আমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি, ঘরে বানিয়ে, যেহেতু 3-4 দিন বাড়ির খাবার খেতে হবে, এই কারণেই অ্যাভয়েড করে বাড়ির খাবারে নিয়েছি। নাহলে দুরন্ততে কিন্তু খাবার দাবার দেয়। আর স্টেশনে ঢুকেই দেখলাম যে এরকম জায়েন্ট স্ক্রিনে কিন্তু সমস্ত গাড়ির কোচ নাম্বার, সিট নাম্বার সমস্তটা দিচ্ছে, তো সেটা দেখে নিয়েছি। আর এখানে অ্যানাউন্সও করে দিয়েছে যে আমাদের পুরী দুরন্ত এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। তো 9 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি, গাড়ি এখনও দেয়নি। তো আমরা এগিয়ে গেছি। এই দেখো আমাদের আজকে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস স্টেশনে ঢুকেও গেছে। আমাদের কোচ পড়েছে কিন্তু D2, তো সেদিকেই যাচ্ছি। মনে হচ্ছে একটু শেষের দিকে পড়েছে। তো মোটামুটি এসে লাগেজ ফাগেজ তুলে দিয়েছি। এখন আমি আর বাবা উঠে পড়বো, মা আগে গিয়ে সিট দেখে বসে পড়েছে। এবার আমরা জাস্ট ট্রেনে উঠবো, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। 7:30টার কাছাকাছি তো হয়েই গেছে। তো আমি আর বাবা একটু নিচে হাঁটাহাঁটি করে নিলাম, বাট তো বসেই থাকতে হবে তারপরে। তো চলো জার্নি স্টার্ট করা যাক আজকের। আর তোমাদের বললাম মা বাবার আজকে অ্যানিভার্সারি, তো ট্রেনের মধ্যে রাত্রি 12টার সময় সেলিব্রেট করেছি। একটাই যে স্পেস ট্রেন নিয়ে সেলিব্রেট করা গেছে, কারণ আমাদের ট্রেন যেহেতু ভোর 4টের মধ্যে নামিয়ে দেবে, তো
ট্রেনে সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, তো সেইভাবে তো আর আলো ফালো জ্বালিয়ে সেলিব্রেট করা যাচ্ছিল না, তো কোনো মতে একটা পেস্ট্রি দিয়ে সেলিব্রেশনটা হয়েছে। তো কথা বলতে বলতে দেখো পুরী স্টেশনে পৌঁছে দিয়েছে। দুরন্ত জেনারেলি ডট টাইমেই পৌঁছায়, কিন্তু সিগন্যালের একটু গন্ডগোল ছিল প্লাস কুয়াশার জন্য একটু দেরি হয়েছে। 4টের জায়গায় 4:30 কিন্তু আমরা পুরীতে পৌঁছে গেছি। এই 3 নম্বর প্ল্যাটফর্মে এখান দিয়ে বেরোচ্ছি। তো 1.5 বছর আগে এসেছি যেহেতু, তো দেখলাম অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে স্টেশনে। আর এখন যেহেতু ভোরবেলা, স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। চলো এবার স্টেশন থেকে বেরোই, বেরিয়ে এখানে কি গাড়ি টাড়ি পাই ভোরের দিকে সেটাই দেখছি। চলো স্টেশন থেকে বেরিয়ে সামনেটাতে ওয়েটিং এর জায়গাটাও দেখো খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। দেখলাম এখানে অনেক মানুষ অপেক্ষা করছে, কারণ অনেকের তো দেরিতে ট্রেন থাকে, তো তারা এসে এখানে অপেক্ষা করতে পারে। বেরিয়ে দেখলাম যে বেশ ভালোই লোকজন রয়েছে, মানে ভোরবেলা হলেও এখানে বেশ ভালো জমজমাট রয়েছে। আর দেখতে দেখতেও আমরা একটা অটো পেয়ে গেলাম। রিজার্ভে কিন্তু অটো 200 থেকে 250 টাকার মতো নেয়, একদম সি বিচে তোমাদের পৌঁছে দেবে। তো আমরা যেহেতু আমাদের হোটেল বুক করা ছিল, তো সেখানের নামই বললাম, তো ওরা সেখানেই আমাদেরকে ডিরেক্টলি পৌঁছে দেবে। তো রাস্তাঘাটগুলো দেখো খুব সুন্দর করে দেখলাম, লাইটিংটা রয়েছে, সারা রাতেই লাইটগুলো জ্বলে, খুব সুন্দর সাজানো। আর দেখো দেখতে দেখতে অপেক্ষার অবসান এবং আমরা সমুদ্রে দেখা কিন্তু পেয়ে গেছি। এখানে ক্যামেরায় হয়তো ভালো মতো বোঝানো যাচ্ছে না, কারণ পুরোটাই অন্ধকার, তো যতটা দেখাতে পাচ্ছি আমি তুলে ধরার চেষ্টা করছি। আর ঠান্ডা কিন্তু এখানে সেরকম নেই, আমাদের ওখানের থেকে অনেকটাই কম, সেটাই স্বাভাবিক, যেহেতু সমুদ্র এলাকায় গরম গরমই থাকে। তো দেখো মোটামুটি লাগেজ আমরা নেমে গেছি। আর এখন ভোর 5টা বাজে, 5টার মধ্যেই আমরা চলে এসেছি এই ক্যামেলিয়া হোটেলের সামনে। আমাদের হোটেল এই ক্যামেলিয়া থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। তো এখানে নেমে জাস্ট বসেছি, মা বাবা একটু চা খাবে, আর চলো ততক্ষণ আমি একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি এবং তোমাদেরকেও নিয়ে যাই। এখানকার দোকানগুলো বন্ধ, কারণ সবই ভোরের দিকে হলেও ওই 6টা-7টার দিকে খোলে, আর তারপরে বেশ 10টা-11টার দিকে থাকে। তো আর কথা বলবো না, জাস্ট সমুদ্রের সাউন্ডটা তোমরা ফিল করো। এখানে অন্ধকারে খুব একটা বোঝানো যাচ্ছে না জানি, তাও চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। আমাদের হোটেলের মেন গেট শুনলাম 5:30টায় খুলে যায়, তো 5:30টায় রিসেপশনে কল করেছিলাম, তো বললো যে আমরা লাগেজ নিয়ে আসলে রুমে চলে যেতে পারি। যেহেতু চেক ইন টাইম 6টায়, কিন্তু আমাদের রুম ফাঁকা আছে, তাই ওরা আমাদেরকে আজকে রুম দিয়ে দিচ্ছে 5:30টার মধ্যেই। আমরা বুক করেছিলাম এই প্রভাত রিসর্ট ক্যামেলিয়া হোটেল থেকে, কিন্তু 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে এটা পড়ছে, সি বিচ থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা এটা অনলাইনেই বুক করে নিয়েছিলাম। তো দেখলাম হোটেলটা বেশ বড় সড়ো, আর রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা 2nd ফ্লোরে রুম নিয়েছিলাম, আর এখন যেহেতু এসি প্রয়োজন নেই, নন এসি প্লাস গিজার দিয়েই রুম নিয়েছিলাম। তো আমাদের পার হেড কিন্তু 1200 করে পড়েছিল। এখানে কিন্তু ফুডিং লজিং দুটোই অ্যাভেলেবেল। আমরা লজিংটাই বুক করেছিলাম, তাহলে তোমাদেরকে পুরো রুমটা একবার প্রথম থেকে দেখিয়ে। এরকম ডোর ওপেন করলে সামনেই টিভির সাথে দুটো চেয়ার দেওয়া, এসিও রয়েছে। এটা গরমকালে আসলে তোমরা এসিও পেয়ে যাবে। তার সাথে এরকম ফটো ফ্রেম দিয়ে ওয়ালটা ডেকোরেট করার সাথে কিন্তু তোমরা টয়লেট্রিসের যে সেটগুলো ওরা দেয়, সেগুলো কিন্তু সবই এখানে অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছে। টাওয়াল, সোপ, ব্রাশ, পেস্ট সব। সাথে বাথরুমটাও বেশ বড় সড়ো ছিল, বেসিং টেসিং সবই বেশ পরিষ্কার। তার সাথে এখানে যেহেতু ফুডিংয়ের ব্যবস্থা আছে, তো তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। আমরা এখান থেকে ব্রেকফাস্ট অর্ডার করে দেব। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি 7টার মধ্যেই, যেহেতু ওরা অর্ডার দিয়ে দিয়েছে। তো এখন জাস্ট খেয়ে নেব। আমরা অর্ডার করেছিলাম এগ টোস্ট আর ম্যাগি স্যুপ। ব্যালকনিতে বসেই খাবো, তো তোমাদেরকে ব্যালকনিটাও একটু শেয়ার করে দিচ্ছি। তখন অন্ধকার ছিল তাই দেখাতে পারিনি, জাস্ট দেখে নাও। এখন এদিকটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এইদিকে কিন্তু সমুদ্রটা ছাদ থেকে ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু ফগি ওয়েদারের জন্য এখন দেখা যাচ্ছে না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে শীঘ্রই আবার একটা নতুন ব্লগ।